শুরুতেই আমরা মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের খবরের দিকে নজর রাখব। একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল আমেরিকা প্রাচ্যের যুদ্ধে ইন্ধন পাশ্চাত্যেরও হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য, তছনছ একাধিক দেশের একাধিক শহর। আর ইরানের বিরুদ্ধে একই যোগে অপারেশন ইসরায়েল, অপারেশন লায়ন্স রোয়ার ও আমেরিকার অপারেশন এপিক ফিউরি। سلام خوبی امیر؟ الان زد اینجا رو. ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানের পাল্টা জবাব তেহরানের। অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হানা ইরানি সেনার। আর ইসরায়েলের পাশাপাশি দুবাই, কাতার, বাহরাইন, ইউএই, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান পরপর দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল। খামেনেইনের মৃত্যুতে আরও ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের এই মহারণ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এখনও জল মাপলেও ইরানের হামলার জবাব দিচ্ছে আমেরিকা ও ইসরায়েলও। দুপক্ষের হানা পাল্টা হানায় রক্তাক্ত এশিয়ার একাধিক দেশ। الان زد اینجا رو. মধ্যপ্রাচ্যের মহারণে নিহত খামেনেইন। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধে জল্পনা শেষ। সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ইরান। নিহত মেয়ে, নাতি, ছেলের বউ সহ খামেনেইনের পরিবারের একাধিক। আর গতকালই খামেনেইনের নিহত বলেই দাবি ট্রাম্প। নেতানিয়াহুর বারবার অস্বীকারের পর খামেনেইনের মৃত্যু মানল তেহরান। আর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয় নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের কি ইঙ্গিত দেখাচ্ছে? কি বলছেন ইমন কল্যাণ ডায়েরি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ? শোনাবো। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অধিকাংশ দেশই এখন নথি স্বীকার করে নিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নেই। ডোনাল্ড ট্রাম্প একা দায়িত্ব নিয়ে একের পর এক রাষ্ট্রপ্রধানকে তিনি হত্যা করছেন। ভেনেজুয়েলা থেকে শুরু করে ক্যাপচার করছে, নিরীহ মানুষদের মারতে তিনি ইসরায়েলকে সাহায্য করছেন। আজকে যে ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে, তারাই পৃথিবীটাকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলবে। আর এই গোটা যুদ্ধ নিয়ে ভারতের কি স্ট্র্যাটেজি থাকবে, কি বলছেন ইমন কল্যাণ ডায়েরি? শোনাবো। গ্লোবালাইজেশনের যুগ, এখান থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষকে এবার দেশীয় উৎপাদন, দেশীয় কার্যকলাপ শক্তিশালী করতে হবে। তো আজকে ভারতবর্ষের মতো শান্তিকামী রাষ্ট্র যদি এগুলোকে কন্ডেম না করে, তাহলে কিন্তু ঐতিহাসিকভাবে আমরা ভুল করব। আমরা অতীতে দেখেছি ক্যাম্প ডেভিড চুক্তিতে একেবারে প্যালেস্টাইনের মানুষদের কোণঠাসা করা হয়েছে। তখনও কিন্তু ভারতবর্ষ ইয়াসের আরাফাতের মতো মানুষকে ভারতরত্ন দিয়েছিল। ভারত এই অনৈতিক বিষয়গুলোকে সমর্থন করবে কি করবে না, ভারতকে ভাবতে হবে। আমার মনে হয় ভারতবর্ষের নিজস্ব নীতি এবার নিয়ে আসা উচিত। যখন নন অ্যালাইনমেন্ট হয়েছিল, সাউথ সাউথ কোঅপারেশন হয়েছিল, রাষ্ট্রনায়ক যেমন নেহেরু, টিটো, তারা একত্রিত হয়ে একটা অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থার স্বপ্ন দেখেছিল। ঠিক সেটা আবার করার প্রয়োজন, নইলে মানব জাতি আর বাঁচবে বলে আমার মনে হয় না।